2018 সালে ওনার পাটা ভেঙে দিয়েছিল, আজকেও তাকে এরকম নির্মমভাবে তাকে ইয়ে করছে। ওনার মুখে আমরা শুনি কিভাবে কয়টার দিকে ঘটনা ঘটছে হুজুর। এটা ওরা দুটা দিক দিয়ে ঢুকছে, হ্যাঁ, দুটা আড়াইটা দিয়ে ঢোকার পরে তো আমি একাই ছিলাম, উস্তাদেরা বাকি উস্তাদ বের হয়ে গেছে। আমাকে আগে পিটানো শুরু করছে। ছাত্রও বলতেছে যে ইনি উস্তাদ, আমিও বলছি যে আমি এখানকার উস্তাদ। বলতেছে একে আগে মার। তারপরে বের করে নিয়ে গেছে, রুমে থেকে বের করে নিয়ে তারপরে কোন কারে যেন কইতেছে কয় বডি নিয়ে বডি জব করবো। পরে তার ভিতরে মাথা ফেটে গেছে। পরে ওদের ভিতরে এক সাথী বললো যে আবার ভিতরে নিয়ে যায়, তো আবার ভিতরে নিয়ে আসছে। এখানে এই যে হযরত সহ অন্যান্য যারা আছেন তারা যারা ময়দান থেকে নিয়ে আসছেন। আমরা পরিস্থিতি যখন দেখছি যে খুব খারাপ, সেনাবাহিনীর হস্তক্ষেপ করছি আমরা, যে এই অবস্থায় আমাদের সাথে কিছু আটকা পড়ছে। আমাদের কাছে নিউজ আসছে, ফোন আসছে যে ওখানে কিছু সাথী মারাত্মক ইনজুর্ড এবং শাহাদাতের কথাও শুনছি যে ওখানে কিছু লাশও আছে, পড়ে আছে, কেউ উঠায় নাই। পরে সেনাবাহিনী গিয়ে ওনাদেরকে উদ্ধার করছে। করার পরে আমরা এখান থেকে গিয়ে ওলামায়ে কেরাম, আমি গেছি, আরও কয়েকজন গিয়ে ওনাদেরকে এখানে নিয়ে এসে প্রাইমারি চিকিৎসা আমরা করলাম। অবস্থা ওনার থেকে জাকারিয়া সাহেব আরেকজন আছে, ওনার আরও ভয়াবহ অবস্থা, পরিস্থিতি খুব খারাপ। এখন আমরা ওনাকে এই প্রাইমারি চিকিৎসার পরে আমরা এখন ঢাকাতে পাঠাচ্ছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ পাক যেন যারা ইনজুর্ড আছে, অসুবিধায় আছে, আল্লাহ পাক যেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। তবে আমরা যতটুকু নিউজ পাইছি, ভিতরে আরও অনেক সাথী আটকা আছে, মাদ্রাসার ছাত্র সহ কিছু ছাত্র উদ্ধার হয়েছে। সেনাবাহিনী প্লাস পুলিশ কর্মকর্তাদের নিয়ন্ত্রণে আছে। বাকি অনেকেই সাথী আছে যারা ওখানে এখনো পর্যন্ত গার্জিয়ানেরা আছে, আটকা আছে। আমরা ওনাদেরকে ছাড়তেছে না, চেষ্টা চলাইতেছি প্রশাসনের মাধ্যমে। আমাদেরকেও, আমরা তো পরিচিত সাথী, এই জন্য আমরা ঢুকলে তো গ্যাঞ্জাম করবে, এই জন্য প্রশাসনের মাধ্যমে ওনাদেরকে উদ্ধার করার ব্যবস্থা চলতেছে। আর হুজুর মাদ্রাসার ছাত্রদেরকেও কি আঘাত করেছে? ছাত্রদেরকে বেশি ধরনের আঘাত করে নাই, করতে চাইছিল, কথাটা আওয়াজ দিয়ে দেন। হালকা পাতলা তাদেরকে বাড়ি দিয়েছে। এক ছাত্র মনে হাত আমার মতো হয়েছে।